যে নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু না। যদি এই মশিউর রহমান গানটা না গেয়ে যদি আপনার এই চরমনাই সাহেবের যদি কোনো একটা ভক্ত, কোনো একজন লোক যদি গাইতো, তাহলে মনে হয় এরকম ফতুয়া আসতো না। আজকে যদি মশিউর রহমান ভাই, তিনি তো নরম স্বভাবের মানুষ, নরম স্বভাব, নরম প্রকৃতির মানুষ। এই মশিউর রহমান ভাই যদি না গেয়ে যদি হেফাজতে ইসলামের কেউ একজন গাইতো, তাহলে মনে হয় এই কথাগুলি আপনারা বলতেন না। বর্তমান সময়ের বাংলার বাঘ যাকে বলা হয়, তিনি একজন মজলুম নেতা। এই যে আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু তাফসীর প্রোগ্রামে বলেছে যে তোমার বাপদাদা কি বলল, তোমার পীর কি বলল, তোমার শায়েখ কি বলল, সেইটা দেখার সময় নাই। কোরআন এবং হাদিস কি বলে সেইটা তুমি দেখো। আর যদি তোমার বাপদাদার কথা শোনো, তাহলে নিশ্চয়ই সেটা হলো গোমরাহির পথ, সেটা হলো জাহান্নামের পথ। কেন আপনারা সেই জায়গায় গিয়ে মাতবাড়ি দেখাতে পারলেন না? সেই জায়গায় গিয়ে আপনারা কথা বলতে পারলেন না? ওনাকে বাঘ মনে হয়? সেখানে গিয়ে আপনারা কোনো কথা বলার কোনো শক্তি আপনাদের নাই। আপনারা কোথায় কথা বলছেন? দেখছেন যে মশিউর রহমান তো একজন নরম সরব মানুষ, এখানে কথা বললে তো এখানে বলার কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। আপনি আপনার গায়ের দিকে কথাগুলি ঠেলে কেন নিচ্ছেন? এই কথাগুলি তো আপনার গায়ে পড়ার কথা নয়। কারণ মাটিতে বাড়ি দিলে, আপনি যখন মাটিতে আঘাত করবেন, তখন গুনাহগার লোক তো জাগবেই। মাটিতে আঘাত করলে গুনাহগার যারা, তাদের গায়ে ঠিকই লাগবে। সুতরাং মশিউর রহমানকে আমি সেলুট জানাই, আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। তিনি কোরআন সুন্নাহর সঙ্গে মিল রেখে, সাদৃশ্য রেখে তিনি এত সুন্দর একটা গান পরিবেশন করছে এবং জাতিকে সেটা উপহার দিয়েছে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। বাহ, মাশাআল্লাহ। প্রিয় মশিউর ভাই, আপনাকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এমন একটা গান ছুড়ে দিয়েছেন যেটা মানুষের গায়ে লেগে গা থেকে যেন আগুন জ্বলছে। মানুষের এই গানটা শোনার পরে মানুষ যেন একদম থমকে গেছে। মানুষ কারা? কোন মানুষ থমকে গেছে? যারা সুন্নি ভাইরা আছে, বিশেষ করে যারা মাঝারপন্থী, মাঝার পূজারী যারা আছে, এদের গায়ে খুব লেগে গেছে। এরা হতভম্ব হয়ে গেছে। হায় রে, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের ব্যবসা আর থাকবে না, আমাদের আর কোনো ব্যবসা থাকবে না। কারণ তাদের কাছে মানুষ গিয়ে আর কোনো টাকা পয়সা দেবে না। কারণ বাপ দাদা যেটা বলে গেছে সেইটাই তো ঠিক। কোরআন হাদিস তো মানুষ পড়বে না, দেখবে না। অতএব তারা বাপ দাদা যেটা বলছে সেইটাই তারা শুনবে। এই জন্য তারা বুঝতে পেরেছে যে তাদের আর কোনো আয় রোজগার হবে না। তাদের ধান্দা, যে ধান্দা চিন্তা ভাবনা করছে, সেই ধান্দায় আর কোনো কাজ হবে না। সুতরাং তাদের গায়ে লেগে গেছে। আমি মশিউর ভাইকে সিলেট জানাই। প্রিয় ভাই আমার, আপনি যে গানটা গেয়েছেন, এই গানটা কোনো দল মত, আসলে যে যেভাবে নিচ্ছে সেইভাবেই যাবে। আপনার গানটা কোরআন এবং সুন্নাহ, বাপ দাদা কী বলল, আকাবির কি বলল, সেইটা দেখে লাভ নাই। কোরআন সুন্নাহ কি বলল সেইটা আমাদেরকে দেখতে হবে। আমাদের বাপ দাদারা যেই কল্পকাহিনী আমাদের শুনিয়েছেন, সেই কল্পকাহিনীতে আমরা আর শুনব না। তাদের কাহিনী তাদের কাছে থাকবে। এবার আমরা দেখব কোরআন এবং হাদিস, কোরআন হাদিস কি বলে, আর কোরআন হাদিসের সাথে সাদৃশ্য রেখেই আমাদের জীবন জিন্দেগি গড়ে তুলব ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে এই যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, এই যে আকাবির কিন্তু প্রত্যেকটা দলেরই আছে, প্রত্যেকটা দলেরই পীর আছে। কেন হেফাজতে ইসলামের কি আকাবির নাই? জামাত ইসলামের আকাবির নাই? জাসদ বাসদ চরমনাই সবারই তো আকাবির আছে। একজনের নেতৃত্বেই তো চলতে হয়। এই যে আকাবির, তারা যে কথাগুলি বলল, আমরা দেখব আগে যে কোরআন সুন্নাহর সঙ্গে মিল আছে কিনা। যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিল থাকে, তাহলে সেই আকাবিরের কথা আমরা শুনব। বিধায়
তার কথা আমরা মানব। আর যদি কোরআন সুন্নাহর বহির্ভূত হয় তাহলে তো সেই আকাবিরকে আমরা মানব না। চরমোনাই পীর সাহেব কিন্তু একটা কথা বলেছে যে তাদের বাপ দাদা থাকলেই না তাদের বাপ দাদার গল্প শোনাবে, তাদের বাপ দাদা থাকলেই না বাপ দাদার কথা শোনাবে। তাদের তো বাপ দাদাই নাই, বাপই নাই, তা বাপের গল্প কি শোনাবে? এমনও কথা কিন্তু চরমোনাইয়ের পীর সাহেব বলেছে। আমি তাকে উদাত্ত আহ্বান জানাবো, প্রিয় ভাই আমার, আপনি যে কথাটা বললেন বাপ দাদা থাকলেই যে বাপ দাদার গল্প দেখাতে হবে, গল্প শোনাতে হবে, তাদের কাহিনী শোনাতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি তাদের আকাবির, আপনার দলের আপনার আকাবির, আপনি আকাবির, আপনি যে কথাগুলি বলেন এই কথাগুলি যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিল না থাকে তাহলে আপনাকে আকাবির তারা মানবে না। বিদায় বাপ দাদার কাহিনী এখানে চলবে না। আপনি যে কথাগুলি বলেন কোরআন এবং সুন্নাহ থেকে যদি বলেন তবেই আপনার দলের কর্মীরা আপনার কথা শুনবে। একজন বলদও কিন্তু তার ভালো মন্দটা বোঝে, একজন বলদ তার ভালো মন্দটা বোঝে। আসলে কি বলবো যে নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু না। যদি এই মশিউর রহমান গানটা না গেয়ে যদি আপনার এই চরমোনাই সাহেবের যদি কোনো একটা ভক্ত, কোনো একজন লোক যদি গাইতো তাহলে মনে হয় এরকম ফতুয়া আসতো না। আজকে যদি মশিউর রহমান ভাই, তিনি তো নরম স্বভাবের মানুষ, নরম স্বভাব, নরম প্রকৃতির মানুষ, এই মশিউর রহমান ভাই যদি না গেয়ে যদি হেফাজতে ইসলামের কেউ একজন গাইতো তাহলে মনে হয় এই কথাগুলি আপনারা বলতেন না। বর্তমান সময়ের বাংলার বাঘ যাকে বলা হয়, তিনি একজন মজলুম নেতা। এই যে আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু তাফসীর প্রোগ্রামে বলেছে যে তোমার বাপদাদা কি বলল, তোমার পীর কি বলল, তোমার শায়েখ কি বলল সেইটা দেখার সময় নাই, কোরআন এবং হাদিস কি বলে সেইটা তুমি দেখো। আর যদি তোমার বাপদাদার কথা শোনো তাহলে নিশ্চয়ই সেটা হলো গোমরাহির পথ, সেটা হলো জাহান্নামের পথ। কেন আপনারা সেই জায়গায় গিয়ে মাতবাড়ি দেখাতে পারলেন না? সেই জায়গায় গিয়ে আপনারা কথা বলতে পারলেন না? ওনাকে বাঘ মনে হয়? সেখানে গিয়ে আপনারা কোনো কথা বলার কোনো শক্তি আপনাদের নাই। আপনারা কোথায় কথা বলছেন? দেখছেন যে মশিউর রহমান তো একজন নরম সরব মানুষ, এখানে কথা বললে তো এখানে বলার কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। আপনি আপনার গায়ের দিকে কথাগুলি ঠেলে কেন নিচ্ছেন? এই কথাগুলি তো আপনার গায়ে পড়ার কথা নয়। কারণ মাটিতে বাড়ি দিলে, আপনি যখন মাটিতে আঘাত করবেন তখন গুনাহগার লোক তো জাগবেই। মাটিতে আঘাত করলে গুনাহগার যারা তাদের গায়ে ঠিকই লাগবে। সুতরাং মশিউর রহমানকে আমি সেলুট জানাই, আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। তিনি কোরআন সুন্নাহর সঙ্গে মিল রেখে, সাদৃশ্য রেখে তিনি এত সুন্দর একটা গান পরিবেশন করছে এবং জাতিকে সেটা উপহার দিয়েছে। তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আজকে আমরা যারা এই মশিউর রহমান ভাইয়ের গানটা নেগেটিভভাবে নিয়েছি, একটা কথা মাথায় রাখবেন, এমনও চিত্র, এমনও শিল্প দেখা গেছে, এমনও শিল্পী গান গেয়েছে যে মওদুদী সাহেবকে, আল্লামা মওদুদীকে নিয়ে আপনারা গান লিখেছেন। আসলে একটা কথা চিন্তা করেন যে মানুষের গীবত করা সেটা হলো হারাম, আর এই যে মানুষের গীবত যে আপনি করবেন, নিশ্চয়ই এটা জেনে থাকবেন যে অন্যের গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত চাবিয়ে চাবিয়ে খাওয়া। সুতরাং আপনি তো অন্যের মৃত ভাইয়ের গোশত চেবে খেতে পারবেন না, গোশত চাবায়ে খেতে পারবেন না, কারণ এটা একটা গুনাহের কাজ। আর আপনি এই গুনাহের কাজ কিন্তু জেনে বুঝে করবেন না, কারণ আল্লাহ যদি আপনাকে জ্ঞান এবং বিবেক দিয়ে থাকে। অথচ আপনারা এই মওদুদী সাহেবকে নিয়েও গান লিখলেন, মওদুদী সাহেবকে গানের মধ্যে জড়িয়ে সুন্দর প্রাঞ্জল ভাষায় গান গেলেন। একটা বড় চিন্তা ভাবনা করলেন না। এই গানটা তো আসলে মশিউর ভাই যে লিখেছে, তিনি তো সবার পক্ষ থেকে লিখেছেন, যাতে করে যেমন এই বাংলাদেশের আটরশি, দেওয়ানবাগি, মাঝভান্ডারি, রাজারবাগি, এই সমস্ত দরবার শরীফ আছে,
এই দরবার শরীফের যেই সমস্ত কার্যকলাপ হয় এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধেই তো লিখেছে। এখন সে, আমি কোনো পিট্টির না, আমি কোনো দলের বা কোনো কারো পক্ষে হয়ে কথা বলছি না, কথাটা সামনে এসেছে তাই বলা দরকার, ন্যায় অন্যায় কথাটা বলা দরকার। আমি যদি একটা দলের পীর হই, আমি যদি একটা দলের আকাবির হই, আমি যদি একটা দলের নেতা হই, আমির হই, তাহলে আমি যেই কথাগুলি বলবো এই কথাগুলি অবশ্যই আপনারা যারা আছেন তারা অবশ্যই আগে রিয়েলাইজ করবেন। কেন করবেন? যে আমি আমার যে কথাটা বলেছি এটা আমার ব্যক্তিগত কোনো কথা, আমার বাপদাদার কোনো কথা, নাকি আমার ঊর্ধ্বতন পুরুষ যারা আছে তাদের কথা, নাকি কোরআন এবং হাদিস থেকে আমি কথাগুলি বলছি সেই কথা। আপনারা অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে বিবেক দিয়েছেন, আর এই বিবেক দ্বারাই আপনারা এই কথাগুলি শুনবেন। তাহলে বিবেক দ্বারা যদি শোনেন, শোনার পরে যদি উপলব্ধি করেন যে এইটা তো কোরআন সুন্নায় কোথাও লেখা নাই, তাহলে কি আমাকে আর পীর হিসাবে আপনারা মানবেন? কখনো না, আমাকে আর পীর হিসাবে কিন্তু আপনারা মানবেন না। কেন মানবেন না? কারণ আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলি নাই, আমি কথা বলেছি বাপদাদার কাহিনী। এই কথাটাই মশিউর ভাই বোঝাতে চেয়েছেন যে বাপদাদার কাহিনী ছেড়ে কোরআন সুন্নাহ যেটা বলেছে সেইটাই তোমরা আঁকড়ে ধরো, আর এটা আঁকড়ে ধরলেই তোমাদের জন্য জান্নাত। এই কথাটাই আপনারা নেগেটিভভাবে নিয়ে একদম সারা পৃথিবীতে একদম ট্রল করছেন সোশ্যাল মিডিয়াতে। সুতরাং আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা অন্যের সমালোচনা যদিও করি, আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করব। কারণ যেই সমালোচনা যাতে গীবত আকারে পরিণত না হয়, যাতে ওইটা সমালোচনার পরিবর্তে যাতে গীবত না হয়। কারণ গীবতের হুকুম আমরা কিন্তু এটা কম বেশি সবাই জানি। গীবতের হুকুম সম্পর্কে আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে তোমরা গীবতের ব্যাপারে সাবধান হও, কারণ গীবত করা মানে তোমার মৃত ভাইয়ের গোশত চাবিয়ে খাওয়া। সুতরাং অন্যের সমালোচনা যদি আমরা করি, গঠনমূলক সমালোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেককে ওই বাপ দাদার কল্পকাহিনী থেকে বাঁচার তৌফিক দান করুক, আর কোরআন হাদিস যেটা বলেছে সেই অনুসারে জীবন এবং জিন্দিগি গড়ার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।